সুস্থ থাকার জন্য সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস দুধ নিলেন খাওয়ার জন্য। দেখলেন ওই দুধটাতেও নদীর ভেজাল পানি মেশানো আছে। আপনি চিন্তা করলেন ধুরুজা এটা খাবো না। দোকানে গেলেন পরোটা খাওয়ার জন্য নাস্তা হিসেবে। এখন ওই পরোটাও পোড়া তেল, অনেক দিন আগের বাসি পোড়া তেলে তৈরি, যেগুলো খেলে আপনার ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সার শরীরে উৎপন্ন হতে পারে। পরে চিন্তা করলেন এগুলো কিচ্ছুই খাবো না, একটা হেলদি জুস খাওয়া যাক। আপনি একটা দোকান থেকে আম জুস নিলেন, যাতে বিন্দু মাত্র আমের ব্যবহার নেই, রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল থেকে শুরু করে ফুড গ্রেডিং কালার। এরপর আপনি চিন্তা করলেন এটা খাবো না, একটা হেলদি বিস্কিট খাই। একটা বিস্কিট যেটা থাকে প্রচুর পরিমাণ ময়দা এবং মাল্টোডাক্টোরি, যেগুলো আমাদের টাইপ 2 ডায়াবেটিক্স তৈরির জন্য দায়ী হতে পারে। হয়ে গেল গরম, আপনি গরম মাথা ঠান্ডা করার জন্য একটা গেলেন আখের শরবত খেতে। ওই আখের শরবত যেগুলোকে মিষ্টি করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কেমিক্যাল। এরপর আপনি চিন্তা করলেন যা, আমি একটা হেলদি লেবুর শরবতই খাই। ওই যে লেবুর শরবত খেতে গেলেন বরফ দিয়ে, ওই বরফগুলা মর্গে লাশ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। পরে আপনার মাথা টাথা একদম তো গরম হয়ে গেল, এখন কি করা যায়, কিছুই খাওয়া যাচ্ছে না। আপনি চিন্তা করলেন আমি একটু হেলদি ফলই কিনে খাই। হেলদি ফল কেনার জন্য আপনি দোকানে গেলেন এবং ফল কিনে বাসায় এনে দেখলেন যে ওই ফলগুলাকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল, ফাঙ্গিসাইড থেকে শুরু করে আপনার, এবং ফলগুলোকে পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম বেনজোয়েটের মতো ক্ষতিকারক বিভিন্ন রাসায়নিক যৌগের ব্যবহার করা হয়। এখন আপনার মাথা তো পুরো আলাদা গেল যে তাহলে এক কাজ করি, বাইরে থেকে ফাস্ট ফুডই কিনে খাই বিভিন্ন ধরনের। ওই যে বাইরের বিভিন্ন ধরনের খাবার, আপনি ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি, পুরি, সিঙ্গারা, যেগুলো আপনার শরীরে ডায়রিয়া তৈরির জন্য দায়ী, অতিরিক্ত মেদ জমানোর জন্য দায়ী। এখন দিন শেষে আপনি একটা গাছের নিচে বসে চিন্তা করতেছেন তাহলে খাবোটা কি। ওই যে গাছের নিচে বসে চিন্তা করতেছে, যাদের জায়গা জমি আছে তারা পারলে গাছ লাগান, গাছ লাগালে সেখান থেকে ফল, গাছ থেকে আপনি নিজে ফল পেরে খান। আর আমারও একই প্রশ্ন, আমিও খাবোটা কি। আসসালামু আলাইকুম।